Assalamualaikum everyone, it's Monster Trading and welcome another video. তো আজকে কিন্তু আমরা যে ভিডিও নিয়ে কথা বলতে যাচ্ছি ভিডিওর ভিতরে তা হচ্ছে আমরা কেন রিয়েল মার্কেটে ট্রেড করি বেশি। ওকে, আমি কিন্তু অলমোস্ট সবাইকে জানিয়ে দিছি এন্ড আমার পাবলিক চ্যানেলে যারা আছে, ভিআইপি চ্যানেলে যারা আছে সবাই কিন্তু জানে আমরা শুধু রিয়েল মার্কেটে ট্রেড করি, ওটিসিতে সেই রকম ট্রেড করি না। তা কেন করি না, কির জন্য করি না তা কিন্তু আজকে এক্সপ্লেইন করে দিব। তো আমরা চলে আসলাম সরাসরি আমাদের মার্কেট চার্টে। তো মার্কেট চার্টে আসার পর আমি এখান থেকে একটা রিয়েল মার্কেট নিয়ে নিব ইউরো জিবিপি এন্ড এটার পার্সেন্ট হচ্ছে 82%। ওকে, তো মার্কেট কিন্তু ভালো পার্সেন্টেজ দিতেছে এন্ড এখন কিন্তু বাজে হচ্ছে আপনার বিকাল 4:30। তো এখন বিকাল 4:30 বাজে। তো এখন কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি আপনাদের দেখানোর সুবিধায়, মানে আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা রেকর্ড করা হচ্ছে। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি এন্ড কেন আমরা অলওয়েজ ওটিসি মার্কেট অ্যাভয়েড করি। তো রিয়েল মার্কেটের ক্ষেত্রে কি হয় আমি আপনাদের একটু দেখাই, ওয়েট। রিয়েল মার্কেটের কনসেপ্টটা আপনাদের একটু বুঝিয়ে দেই। আপনি যদি ট্রেড করেন, আপনি এখানে একটা পারসন, আপনি একটা পারসন এন্ড এখানে আরেকটা পারসন। ওকে, তো দুইজনে কিন্তু মার্কেটে ট্রেড করতে বসছেন। ঠিক আছে, আপনার দুইজনই মার্কেটে ট্রেড করতে বসছেন। আপনার কাছে অ্যামাউন্ট আছে হচ্ছে $500, ওনার কাছে অ্যামাউন্ট আছে হচ্ছে $50। তো দুইজনে আপনারা ডিসাইড করলেন যে আপনারা ফুল অ্যামাউন্টের ট্রেড করবেন। ওকে, তো আপনারা কি করবেন, ফুল অ্যামাউন্টের ট্রেড, আপনারা ফুল অ্যামাউন্টের ট্রেড করবেন। দ্যাটস ওয়াই আপনারা ফুললি রেডি হয়ে গেলেন যে আপনারা এই ক্যান্ডেলে ট্রেড করবেন। তো কোন ক্যান্ডেলে ট্রেড করবেন, ধরেন মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল মেক করলো, মার্কেট একটা রেড ক্যান্ডেল মেক করলো, ঠিক আছে, একটা স্ট্রং রেড ক্যান্ডেল মেক করলো। দেন এটা হচ্ছে রিয়েল মার্কেটের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল মার্কেট, এটা হচ্ছে রিয়েল মার্কেটের ক্ষেত্রে হয়। আর হচ্ছে ওটিসিটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে একটা রেড ক্যান্ডেল মেক করলো গাইস, রেড ক্যান্ডেল। তো আপনি কি করলেন, আপনার যে $500 আছে, $500 আপনি ট্রেড নিলেন হচ্ছে ডাউন ডিরেকশনে। ওকে, $500 ডাউন ডিরেকশনে ট্রেড নিলেন এন্ড উনি নিল, যার কাছে $50 আছে, উনি নিল $500 আপ ডিরেকশনে। আমার কথাটা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছেন না, আমি আবার রিপিট করি। আপনার কাছে আছে $500 এন্ড আরেকজনের কাছে আছে $50। সে ট্রেড করলো আপ ডিরেকশনে এন্ড আপনি ট্রেড করলেন ডাউন ডিরেকশনে। ওকে, এটা হচ্ছে রিয়েল মার্কেটের কনসেপ্ট। তো এইখানে কি হবে, এইখানে যে আপনি স্ট্র্যাটেজি, মানে আপনি যে ট্রেডটা করছেন, আপনি কিন্তু আপনার নিজের স্ট্র্যাটেজি এবং আপনি যতটুকু যোগ্যতা আছে, যতটুকু শিখেছেন, সেটা দিয়ে কিন্তু আপনি ট্রেডটা করছেন ডাউন ডিরেকশনে। এন্ড এই পাশে যে জন আছে সে হচ্ছে কোনো অ্যানালাইজ নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট হচ্ছে গেমব্লিং টাইপের ট্রেড করলো আপ ডিরেকশনে, যে হইতে পারে। ঠিক আছে, আপনি কিন্তু এখানে কি করছেন, আপনার কনফিডেন্স নিয়ে ট্রেডটা করছেন এন্ড উনি বলছে যে হইতে পারে এইটা ক্যান্ডেল আপে যাবে এন্ড আপনি এখানে আপনার যে লার্ন, আপনি যেগুলো শিখছেন সেগুলো দিয়ে আপনি ট্রেড করে অ্যানালাইজ করে ট্রেডটা করছেন। আর উনি বলছে এখানে হইতে পারে, আই এম নট শিওর, বাট হইতে পারে এখান থেকে প্রফিট যেতে পারে। তো এখানে কি হইছে, এখানে আপনি প্রফিটটা পেয়ে গেলেন। ওকে, এখান থেকে আপনার প্রফিট গেইন হয়ে গেল। আপনার ক্যান্ডেল আপনি ডাউনের জন্য দিয়েছেন এন্ড ক্যান্ডেল অলমোস্ট ডাউনে এসে আপনার প্রফিট হয়ে গেল। তো আপনি প্রফিটটা কত পাবেন দেখেন, আপনি মার্কেটে ট্রেড করছেন হচ্ছে $500 এন্ড মার্কেটের পার্সেন্টেজ ধরেন, এখান থেকে মার্কেট আপনাকে পার্সেন্টেজ দিতেছে 80%। ওকে, মার্কেট আপনাকে পার্সেন্টেজ দিতেছে 80%। তো আপনার কিন্তু হয়ে গেল অলমোস্ট কত, 580। ওকে, আপনার অলমোস্ট $580 প্রফিট হয়ে গেল। এখন কথা সেটা না, কথা হচ্ছে এটা রিয়েল মার্কেটের কনসেপ্ট। এখানে আপনার মানে উইন রেট থাকে হচ্ছে, আপনি যদি অ্যানালাইজ করে দেন, উইন রেট থাকে হচ্ছে 80%। 80% থাকে রিয়েল মার্কেটে, যদি আপনার ঠিকমতো অ্যানালাইজ করতে পারেন বা আপনাদের ঠিকমতো নলেজ থাকে, আপনার 80% রিয়েল মার্কেট থেকে গেইন করতে পারবেন ইজিলি। ঠিক আছে, 80% অ্যাকুরেসি আপনারা ইজিলি পাবেন রিয়েল মার্কেট থেকে, ফর রিয়েল মার্কেট। তো এখন আমরা যাব ওটিসির কনসেপ্টে। তো ওটিসির কনসেপ্টটা কেমন আপনাদের আমি দেখাই।
ওটিসির কনসেপ্ট হচ্ছে আপনি ট্রেড করলেন, ওকে? দেখাচ্ছি ১ মিনিট, এটা একটু ইরিজ করে নেই। ওকে। এটা হচ্ছে ওটিসির কনসেপ্ট, ওটিসি মার্কেট, ওকে? এখানে হচ্ছে ওটিসি মার্কেট। এটার কনসেপ্ট হচ্ছে এখানে আপনি, ঠিক আছে? এটা আপনি অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে অ্যানাদার পারসন। তো আপনারা ২ জনই মার্কেটে আসছেন ট্রেড করার জন্য, ওকে? আপনারা ২ জনই মার্কেটে আসছেন ট্রেড করার জন্য অ্যান্ড অলমোস্ট আপনাদের ব্যালেন্স ক্যাপিটাল সেইম, ওকে? আপনাদের ক্যাপিটাল সেইম, আপনারা ২ জনই আসছেন মার্কেটে ট্রেড করার জন্য। দাঁড়ান আমি একটু ড্র করে নেই। ওকে, এটা নিয়ে কেউ হাইসেন না। কোনরকম করলাম আরকি। তো আপনারা ২ জন আসছেন মার্কেটে ট্রেড করার জন্য। আপনাদের ক্যাপিটাল সেইম। আপনার কাছে আছে $৫০, উনার কাছে আছে $৫০। You have $15 and opportunity যে আছে তার আছে $৫০। তো ৫০-৫০ হয়ে গেল কত? $১০০, হ্যাঁ? আপনাদের ২ জনের কাছে আছে $১০০। টোটাল $১০০ আছে আপনাদের ২ জনের কাছে। তো এইখানে কি হলো? এইখানে মার্কেট একটা ডাউন ক্যান্ডেল এন্ড একটা আপ ক্যান্ডেল। এভাবেই তো চলে মার্কেট, তাই তো? একটা ডাউন ক্যান্ডেল মেক করে এন্ড একটা আপ ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল মেক করে মার্কেট অলওয়েজ। ঠিক আছে? অলওয়েজ রেড এন্ড গ্রিন ক্যান্ডেল কিন্তু মেক করে। তো এইখান থেকে কি করলেন? আপনি আপনার যেহেতু $৫০ আছে, আপনি ট্রেড করলেন হচ্ছে এখান থেকে আপনি ট্রেড করলেন হচ্ছে $৪০ এর, ওকে? আপনি $৪০ ট্রেড করলেন ডাউন ডিরেকশন এ। ওটিসির মার্কেট এটা। আপনি ডাউন ডিরেকশন এ $৪০ ট্রেড করলেন অ্যান্ড হচ্ছে আপনার বিপরীতে যে আছে সে আপ ডিরেকশন এ ট্রেড করলো হচ্ছে only $20, ওকে? only $20 অ্যান্ড আপনি ট্রেড করলেন হচ্ছে এখান থেকে $৪০। এখন কার ক্যাপিটালটা বেশি? অবশ্যই আপনার ক্যাপিটালটা বেশি, আপনি বেশি ট্রেড করেছেন। তো এইখানে মার্কেট কি করবে? ওটিসি মার্কেট এইখানে করবে হচ্ছে তারা অলমোস্ট আপনাদের মতো কিন্তু অনেকেই ক্যান্ডেল গুলোতে ট্রেড করে। বাইনারির প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু ট্রেড হয়। তো অলমোস্ট আপনি করেছেন ডাউন ডিরেকশন এ অ্যান্ড হচ্ছে আপনার বিপরীতে যে আছে সে করেছে আপ ডিরেকশন এ। তো এইখানে কি করবে? ওটিসি মার্কেট যে ১ মিনিটে ক্যান্ডেল ট্রেড করেছেন, সে ১ মিনিটের ক্যান্ডেলের মধ্যে ১ মিনিটের আগেই ওটা কিন্তু একটা ক্যালকুলেট হয়ে যায়। ঠিক আছে? ওটা একটা ক্যালকুলেট হয়ে যায়। আপনি কিন্তু আপনার অনেক এনালাইসিস দিয়ে আপনি ট্রেডটা করেছিলেন। উনিও ধরেন উনার এনালাইসিস দিয়ে ট্রেডটা করছে। তো আপনার এনালাইস অন্যরকম, ওনার এনালাইস অন্যরকম। এটাই স্বাভাবিক। তো এখান থেকে ট্রেডটা করলো উনি ৪০ $২০, আপনি করলেন $৪০। তো আপনার $৪০ অ্যামাউন্টটা কিন্তু ওনার থেকে পরিমাণে বেশি। ঠিক আছে? মানে ওনার ২ গুণ হচ্ছে আপনি ট্রেড করছেন। অ্যান্ড আপনার মতো এখানে টোটাল আপনি যে ইনভেস্ট করছেন $৪০, টোটাল এখানে ইনভেস্ট হচ্ছে এক ক্যান্ডেলে $৪০০। সরি $৮০০ অ্যান্ড হচ্ছে এখানে এক ক্যান্ডেলে ইনভেস্ট হয়েছে হচ্ছে অলমোস্ট $৫০০। তো অলওয়েজ এটা মাথায় রাখবেন যে ওটিসির যে কনসেপ্টটা থাকে সেই কনসেপ্টটা হচ্ছে মার্কেটে ট্রেড নিলেন, আপনি মার্কেটে ট্রেড করছেন, আপনার অ্যামাউন্ট মানে যেখানে অ্যামাউন্ট আপনার বেশি হবে, ধরেন আপনি রেড ক্যান্ডেল ট্রেড করলেন, তো এটার অ্যামাউন্ট যদি আপনার বেশি হয় বা আপনার মতো অনেকে ট্রেড করে, তাহলে মার্কেট অবশ্যই ওখান থেকে যতই ডাউনে থাকুক বা যতই আপনার শিওর থাকুক 100% ওটিসি মার্কেট ওখান থেকে রিভার্স নিবে। এটা 100 এ 100 রিভার্স নিবে। আর হচ্ছে যেইখানে অ্যামাউন্টটা কম পড়ে মার্কেট কিন্তু দেখবেন প্রথমত ওইখানে হালকা মুভ করে, দেন হচ্ছে মার্কেটটা রিভার্স করে, দেন পরবর্তী লাস্ট 10 সেকেন্ডে কিন্তু মার্কেটটা প্রপারলি ওই ডিরেকশনে চলে যায় যেখানে অ্যামাউন্ট কম। তো এখানে যদি আপনি দেখেন এখানে $৫০০ এর ট্রেড হইছে গ্রিন ক্যান্ডেলে অ্যান্ড হচ্ছে $৮০০ এর ট্রেড হইছে রেড ক্যান্ডেলে। তো অবশ্যই মার্কেট কোথায় যাবে? অবশ্যই মার্কেট যাবে হচ্ছে আপের দিকে। কারণ এইখানে অ্যামাউন্ট খুব কম পড়া হইছে। প্রায় $৩০০ কম করা হইছে। এখন যদি মার্কেট রেড ক্যান্ডেলটা মেক করে তাহলে টোটাল আপনাদের যদি 80% হয় $৮০০ এ 80% করে দিলেও মার্কেটের প্রচুর ডলার দিতে হবে আপনাদের। ওকে? আর যদি এইখান থেকে যদি রেড হয় তাহলেও কিন্তু আপনাদের থেকে $৮০০ নিয়ে মার্কেটের $৩০০ প্রফিট থাকবে। $৫০০ ধরেন আপনাদের দিয়ে দিল। $৩০০ আপনার প্রফিট থাকবে। মানে মার্কেটের ব্রোকারের প্রফিট থাকবে। তো একটা ব্রোকার এভাবেই কিন্তু চলে। তো আপনারা অনেকেই কিন্তু কোয়েশ্চেন করেন, "ভাই ব্রোকার ট্রেড করতেছি, ব্রোকারের প্রফিট কি?" আসলে ব্রোকারের প্রফিটই হচ্ছে এইটা যে আপনার ওটিসি মার্কেটে ট্র্যাপ করে আপনার থেকে নিয়ে যাওয়া। অ্যান্ড রিসেন্টলি কিছু সমস্যা দেখতেছি আমরা, যেমন হচ্ছে ক্যান্ডেল আপনার হচ্ছে চেঞ্জ হয়ে যায়, ওকে? ক্যান্ডেল চেঞ্জ হয়ে যায়। ক্যান্ডেল চেঞ্জ হয় কোনটা?
এই ক্যান্ডেল ম্যানিপুলেশন কিন্তু অনেক আগের থেকেই চলতেছে অ্যান্ড অলমোস্ট সব ব্রোকারই কিন্তু ক্যান্ডেল চেঞ্জ করে দেয়। অলসো যদি আপনি বলতে যান যে রিয়েল মার্কেটে করে কিনা, হ্যাঁ, অলসো রিয়েল মার্কেটে কিন্তু চেঞ্জ করে দেয়। কিন্তু সেখানে কোন ক্যান্ডেল গুলো আপনার যে করে সেগুলো হচ্ছে ডোজি টাইপের ক্যান্ডেল যেগুলো হয়, ছোট ক্যান্ডেল, ডোজি টাইপের ক্যান্ডেল। ধরেন এই যে এরকম একটা স্ট্রং ক্যান্ডেল কিন্তু তারা কখনো এটা করতে পারবে না, ম্যানিপুলেট করতে পারবে না। তো তারা কি করে যে এরকম ছোট ক্যান্ডেল যেগুলো ডোজি টাইপের ক্যান্ডেল হয় সেগুলো মনে করেন তারা করে দেয়। ম্যানিপুলেশন করে দেয়। এটা হচ্ছে আপনার ওদের প্রফিটটা রাখার জন্য। যেই সময়ে মার্কেটের থেকে বেশি অ্যামাউন্টের একটা প্রফিট চলে যায় আপনার ক্লায়েন্টের কাছে, তখন তারা এই টিপস অ্যান্ড ট্রিকটা ফলো করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এইখান পর্যন্তই। এর নেক্সট ভিডিও আপনারা কি টপিকে চাচ্ছেন? আমার কথায় কিন্তু যেহেতু আমি YouTube এ কখনো ভিডিও আপলোড করি না, ঐরকম আমার এক্সপেরিয়েন্স নাই। তো আমার কথায় কিন্তু অনেক ভুল থাকতে পারে। অ্যান্ড অলসো আমার কিন্তু ঠান্ডা লাগছে। তাও আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমি ভিডিওটা মেক করছি। তো আশেপাশে নয়েজ আসতে পারে। তো সবগুলা ইগনোর করবেন। অ্যান্ড আপনারা কমেন্ট করবেন নেক্সট ভিডিও আমরা কিতে বানাবো, কোন স্ট্র্যাটেজি বা কোন বিষয়ে আমরা ভিডিও বানাবো। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Yeah.